বন্ধুরা সবাই কেমন আছেন? আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা সবাই জানেন যে আপনারা সবাই দেখছেন দীঘা বয় এবং ওরফে সাগরকে দেখছেন। এবং সাগর যখন আপনাদের সামনে দীঘা বয় চ্যানেলে এসছে, অবশ্যই দীঘার সমস্ত রকম ভিডিও অবশ্যই আপনাদেরকে জন্য প্রেজেন্ট অবশ্যই করবে। এবং তার আগে বলে রাখি যে আপনারা সকলে জানেন যে আমি দীঘার প্রতিটা হোটেলের ভিডিও চাই করতে এবং দীঘার প্রতিটা তথ্যকে তুলে ধরার চেষ্টা করি। এবং তার সাথে বলে রাখি, এই যে দেখুন হোটেল শঙ্খবেলা এবং প্রিন্স প্লাজা সমস্ত রকম হোটেল লিস্ট গেস্ট হাউস, এবং তার সাথে আপনারা দেখছেন আজকে আমি চলে এসেছি হোটেল আয়ুষ ইন্টারন্যাশনালে। এবং এই যে আমি একবার পিছন থেকে শো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণে বড়। দেখুন আপনারা, এই দেখুন হোটেল আয়ুষ ইন্টারন্যাশনাল, বুঝতে পারছেন এর যে সুইমিং পুলটা ছিল উপরে একটু কাজ চলছে এবং প্রায় পুজোর আগে আগে এর কাজটা কমপ্লিট হয়ে যাবে। এবং এই হচ্ছে জাহাজবাড়ি বিল্ডিং। এই জাহাজবাড়ি বিল্ডিংয়ে এই রোডটা দিয়ে এলে সামান্য কয়েকটা পা হাঁটার পরেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে হোটেল আয়ুষ ইন্টারন্যাশনাল, যেখানে আপনারা খুবই একটা নর্মাল বাজেটের মধ্যে যদি ভালো ভালো রুম পেতে চান অবশ্যই আপনারা আসুন। আপনাদের সমস্ত রকম মানে মনের যে সে কামনাগুলো আছে 100% পূরণ হবে। জাহাজবাড়ির সামনে সমুদ্র, এখান থেকে প্রায় 600 থেকে 700 মিটার মতন আমার যেটা আইডিয়া হচ্ছে দূরত্ব হবে। এই দেখুন, এবং এর সামনেই আছে, নিচেই আছে একটা রেস্টুরেন্ট টাইপের আছে, মানে একটা শপ রাখা আছে যেখানে 8 AM থেকে রাত্রি 1:30 পর্যন্ত এটা খোলা থাকে, সকাল 5টা থেকে রাত 10:30 পর্যন্ত খোলা থাকে। হ্যাঁ, সকাল 8টা থেকে দুপুর 1:30 পর্যন্ত এবং তারপরে 5টা থেকে রাত 10:30 পর্যন্ত খোলা থাকে। আমরা এখন যাব হচ্ছে হোটেল আয়ুষ ইন্টারন্যাশনালের হোটেলের মধ্যে এন্ট্রি করব এবং সমস্ত রুমগুলো অবশ্যই দেখাবো। তার সাথে রিসেপশন এরিয়া তো অবশ্যই আছে এবং এর যে ক্যান্টিনটা আছে যেখানে রেস্টুরেন্ট এরিয়াটা আছে ওটাও আপনাদেরকে শো করে দেখিয়ে দিই চলুন আগে। এই যে দেখুন, এটা হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া, অবশ্যই এখানে পরে আসছি। আগে চলুন যে এখানে যে রেস্টুরেন্ট এরিয়াটা দেখবো এবং রুমগুলো তো অবশ্যই আছে। দেখুন টি, চা, কফি সমস্ত রকম এখানে পেয়ে যাবেন। এখানে ওয়াশগুলো দেখে নিন এবং দেখুন এখানে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত রকম এখানে ম্যানেজারবাবু বসেন। এখানেও একটা স্মার্ট টিভি আছে অনেকটা বড় সাইজের। এই যে দেখুন এখানে ক্যান্টিনের ব্যবস্থা আছে এবং এখানে বসে আপনারা আপনাদের যে ডিনার বলুন, লাঞ্চ বলুন, ব্রেকফাস্ট বলুন সমস্ত কিছু করতে পারবেন। এবং আমি সামনে যাচ্ছি এবং দেখাচ্ছি যে এদের রান্না বান্না এবং সব কিছুই খাওয়ার দাওয়ার সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে দেখুন। এবং এখানে রান্নাবান্না খাওয়া দাওয়ার সমস্ত রকম ফ্যাসিলিটি এখানে আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন রিসেপশন এরিয়া এবং রুমগুলো দেখা যাক। ফাইনালি এই যে হোটেল আয়ুষ ইন্টারন্যাশনালের যে লিফটটা আছে, লিফটে করে আমরা এই যে দেখতেই পাচ্ছ আমরা উপরে উঠলাম এবং উপরে ওঠার পরে আমরা এখন ফার্স্ট যে আমাদের প্রায়োরিটি হচ্ছে রুম। আমরা এখন গিয়ে রুমগুলো দেখে নেব। এখন আমি আছি 216 নম্বর রুমের সামনে এবং রুমটা এতটা পরিমাণে সুন্দর এবং এই রুমটা আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা বিগ সাইজের, মানে বিশাল কিং সাইজের বেড বলতে পারেন। এখানে 3 জন এবং এখানে 3 জন এবং একেবারে ডিলাক্স রুম, এসি এবং সাথে হচ্ছে একটা অনেকটা বড় সাইজের স্মার্ট টিভি আছে এখানে। এবং এই রুমের মধ্যে যদি আমি বলি আপনাদের সমস্ত রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এখানে দেখুন একটা আলমারি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আলমারি রাখা আছে এবং সমস্ত রকম যদি বলি ফ্যাসিলিটির কথা, এখানে সমস্ত রকম ফ্যাসিলিটি আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যদিও প্রাইসটার অঙ্কটা হয়তো আপনাদের কাছে একটু বেশি হতে পারে, যেটা আমার মন বলছে একটু বেশি, কিন্তু দীঘার বুকে দাঁড়িয়ে এই সব রুমগুলো একেবারেই পাওয়া যাচ্ছে না, এতটা পরিমাণে ভিড় যাচ্ছে। দেখুন ভাববেন আপনি আমাকে দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণে টায়ার্ড লাগছে, কারণ রোদে ঘুরে ঘুরে আপনাদের জন্যে একটু হলেও ইনফরমেশান যাতে করে ভালো নিতে পারি সেটা চেষ্টা করে যাচ্ছি। এবং আপনাদের জন্য এই রুমগুলো অবশ্যই আমি দেখানোর চেষ্টা করছি। এই রুমটার ভাড়া আছে 3000 থেকে 3500 টাকা ভাড়া আছে এবং দেখুন এর মধ্যে কিন্তু সমস্ত রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাচ্ছেন আমরা। এবং এর যে বাথরুমটা আছে ওটা একবার দেখে দিই আপনাদেরকে। এই যে দেখুন এটা হচ্ছে এর বাথরুম এবং গিজারের ব্যবস্থা অবশ্যই আছে এবং সমস্ত রকম ফ্যাসিলিটি যেটা থাকে একটা রুমের ভিতরে সেই রকম সব রকম রুম আছে। এবং এর যদি ব্যালকনির কথা বলি, এর ব্যালকনিও আছে। ব্যালকনিটাও আমি আপনাদেরকে শো করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এর ব্যালকনি এবং ব্যালকনি থেকে সমস্ত রকম দেখুন এখান থেকে জাহাজবাড়ি বিল্ডিং একেবারে সামনে এবং রোড হচ্ছে ওখানে। এবং এই যে শঙ্খবেলারও আপনারা হয়তো ভিডিও পেয়েছেন আমার চ্যানেলে। এবং এই শঙ্খবেলার যদি কথা বলি অনেকটা সস্তা দামের এই হোটেলে রুম পাওয়া যায়। আমি চাইলাম যে সমস্ত রকম হোটেলের আমি ভিডিও দিচ্ছি, আপনারা জানেন যেহেতু দীঘার ছেলে, দীঘার প্রতিটা হোটেলকে কভার করার চেষ্টা করছি যাতে করে আপনাদের জন্য ভালো ভালো ইনফরমেশন আনতে পারি। সস্তা থেকে ভালো, অনেকেই সব রকমের রুম চান, সবাই তো 500 টাকা রুম চান না, সবাই চান যে একটু ভালো রুম চাই যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, যেখানে একটু আমরা রিল্যাক্স ফিল করতে পারবো। এই যে এই রুমগুলো দেখুন কতটা সুন্দর, দেখুন কতটা স্পেস আছে এবং সমস্ত রকম ফ্যাসিলিটি আছে। এবং এই রুমটার ভাড়া পড়বে 3000 থেকে 3500 টাকা ভাড়া পড়বে। আপনারা কিন্তু বার্গেনিং করতে ভুলবেন না। তাহলে চলুন অন্য একটা রুম ওটা দেখে নেওয়া যায়। রুম নম্বর হচ্ছে 208, আমি আপনাদেরকে শো করে দেখাবো এবং 209 এটাও আমি দেখাবো। এবং আমি একটু আগে বলেছিলাম যে
ভাড়ার যদি অঙ্কটা আমি বলেছিলাম যে 3,500 টাকা ওই রুমটার, কিন্তু ওই রুমটার ভাড়া 3,500 টাকা নয়, এই রুমটার ভাড়া হচ্ছে গিয়ে 3,500 টাকা। এবং এই রুমটার মধ্যে সমস্ত রকম ফ্যাসিলিটি দেখুন, একটা সোফা দেখুন, একটা বিগ সাইজের সোফা পেয়ে যাচ্ছেন এবং একটা সামনে একটা যেটা ফ্রিজটা পাচ্ছেন না, ফ্রিজটা দেখুন কতটা পরিমাণে বড় ফ্রিজ দেখুন, দেখেছেন? ফ্রিজে আপনাদের যাবতীয় যেটা রাখার আপনাদের মনে হবে সেটা রাখতে পারবেন। এবং এখানে গ্লাস রাখা আছে, তার সাথে কাপ রাখা আছে। এবং এখানে 3 জন, ওখানে 3 জন, আপনারা দেখছেন 6 জন আপনারা আরামসে থাকতে পারবেন। এখানে টি টেবিল রাখা আছে এবং 2টো চেয়ার রাখা আছে। সমস্ত রকম ফ্যাসিলিটি যদি কথা বলি, সমস্ত রকম অ্যাভেলেবেল আছে। এবং এই ডেকোরেশনটা দেখুন কতটা সুন্দর। এবং হোটেলের নামটা তো আমি আগেই বললাম, হোটেল আয়ুষ ইন্টারন্যাশনাল। এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা কল করুন, গুগলে সার্চ করুন, এই রুম প্রাইস কত, রুম র্যাঙ্ক কত, সব কিছু আপনারা পেয়ে যাবেন। খুবই ভালো হোটেল। এবং আর কিছুদিন পর থেকে এটাতেও সুইমিং পুলের কাজ চলছে, লিফট অলরেডি আছে এবং আরও একটি লিফটের জন্য কাজ চলছে, যাতে করে সমস্ত রকম ফ্যাসিলিটি আপনাদের পেতে আরও বেশি সুবিধা হয়। এবং বলে রাখি, এই হোটেলে প্রায় 70টার কাছাকাছি রুম আছে। আপনারা ভাবছেন যে কতটা পরিমাণে বড় একটি হোটেলে আমি আজকে ভিডিও করছি, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের সুযোগ সুবিধা যাতে করে ভালো হয় সেই জন্যেই। এবং আমি আগে দেখিয়ে দিই, এখানে একটা মিরার দেখুন, একটি বড় সাইজের মিরার এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানেও দেখতে পাচ্ছেন 3টে আছে। এবং এর যে বাথরুমটা যদি কথা বলি, এই যে দেখুন, এই যে দেখুন, একটা ঝাঁ চকচকে ক্লিন একটা বাথরুম পাচ্ছেন, যার মধ্যে সমস্ত রকম ফ্যাসিলিটি আছে। এবং এখান থেকে এই যে এগুলো সব ব্যালকনি, আচ্ছা এখানেও আপনাদের স্পেস আছে, মানে আপনারা বসতে পারবেন বা স্মোক করতে চাইলে এখানে বসে স্মোকও করতে পারেন। উফ, জাস্ট একটা মাইন্ড ব্লোয়িং এটাকে বলা যেতে পারে। এখানে একটা আছে এবং তার সাথে দেখুন এখানেও একটা আছে, এই সাইডে দেখুন এটাও লক করা আছে, এটাও ওপেন করলে এটাও হবে। তার মানে বুঝতে পারছেন যে কতটা পরিমাণে সুন্দর। এবং রুমগুলোর যদি কথা বলি, দেখুন কতটা পরিমাণে রুমগুলো কতটা পরিমাণে ক্লিন এবং কতটা পরিমাণে সুন্দর। তার সাথে যদি টিভিটার কথা বলি, দেখুন আমি টিভিটাকে দূর থেকে শো করে দেখিয়ে দিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধে হয়। দেখুন অনেকটা বিগ সাইজের একটা টিভি, স্মার্ট টিভি পেয়ে যাচ্ছেন। এবারে চলুন 208 নম্বর রুমটা দেখার পরে 209 নম্বর যে রুমটা আছে ওটা আমরা দেখে নেব। 209 নম্বর রুমটা দেখুন, এই রুমটার মধ্যেও সেম ফ্যাসিলিটি আছে। একটা ফ্রিজ দেখতেই পাচ্ছেন এবং একটা বিশাল সাইজের একটা আলমারি দেখতে পাচ্ছেন। এবং এই যে দেখুন টিভিটা দেখুন কতটা বড় সাইজের টিভি। এবং এখানে দেখুন একটা বেড, বিগ সাইজের বেড, এখানে একটা বিগ সাইজের বেড রাখা আছে। এবং ওখানেও সেম সোফা রাখা আছে, টি টেবিল রাখা, 2টো চেয়ার রাখা আছে। এরও দেখুন 2টো ব্যালকনি আছে। তার সাথে 2টো মানে যদি আপনারা মানে ড্রিঙ্ক করেন কিংবা স্মোক করেন তার জন্য আলাদা রুম রাখা, যাতে করে এই রুমের মধ্যে কোনো রকম অসুবিধাটা না হয়। এবং এখানে দেখুন একটা মিরার রাখা আছে, অনেকটা বিগ সাইজের আপনারা এখানে মিরার পেয়ে যাচ্ছেন। সমস্ত রকম যদি ফ্যাসিলিটির কথা বলি, আপনারা এখানেও অ্যাভেলেবেল পাচ্ছেন। এই দেখুন এই কাঁচ ওপেন করলেন, আমি যেটা দেখাচ্ছিলাম, এই যে এটা হচ্ছে এর দরজা এবং এইটা হচ্ছে এর জানালা। কেমন লাগলো এবং কেমন লাগছে আপনাদেরকে এই রুমগুলো অবশ্যই জানাবেন। এখানে একটা ছোট্ট একটা ড্রয়ার টাইপের রাখা আছে এবং সোফাতেও আপনারা অনেকটা সময় স্পেন্ড করতে পারবেন, বিশ্রাম করতে পারবেন। এবং টি টেবিলের ডিজাইনটা বলুন তো কেমন লাগছে, খুবই সুন্দর না? রোজ সবসময়ের জন্য আমাদের জীবনে একটা বিশাল বড় জায়গা, ভালোবাসার একটা প্রতীক বলতে পারেন। গোলাপ ফুল তুলতে গেলে হাতে লাগে কাঁটা, আর আপনাদের জন্য যদি ভালো ভিডিও না দিতে পারি তাহলে আমার বুকে লাগে খুবই ব্যথা। কেমন লাগলো আপনাদেরকে এই রুমটা আপনারা অবশ্যই জানাবেন। তাহলে চলুন নিচে যাওয়া যায় রিসেপশন এরিয়া। আমি টোটাল 3টে রুম দেখালাম, কেন ভিডিওটা বেশি বড় করেও তো লাভ নেই, আপনাদের জন্য জাস্ট বুঝতে পারেন দরকার যে এই হোটেলের মধ্যে কী আছে এবং কোন ধরনের রুম আছে। বলে রাখি, ডিলাক্স, সুপার ডিলাক্স, সুইট সব রকম রুম পাবেন এবং নর্মাল রুমও পাবেন, যার ভাড়া আছে প্রায় 1500 টাকা, 1200 থেকে 1500 টাকার ভাড়া আছে। এবং অফ সিজনের সময় এর থেকেও ভাড়া কমে। আপনারা কল করুন, বুক করুন, 1500 টাকার ভিতরেও আপনার রুম পাবেন। এখন আমি আছি হোটেল আয়ুষ ইন্টারন্যাশনালের একেবারে রিসেপশন এরিয়া এবং দাদার সাথে কথা বলে পুরো ডিটেলসটাই আপনাদের সাথে শেয়ার করবো, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। দাদা আপনার নামটা যদি একটু বলেন। আমি ম্যানেজার হোটেল। আর এখানে টোটাল রুম কতগুলো আছে? এখানে তো প্রায় 80টা রুম আছে। 80টার মতো রুম আছে, তাই তো? আর রুম রেটগুলো স্টার্টিং প্রাইস কত থেকে আছে? তো ভ্যারি করে রুম রেটটা, উইকলি একটু বেশি রেট হয়, অন্য দিন রেট কম হয়। ফিক্স থাকে না তো দীঘাতে? হ্যাঁ, যে শনিবারে সিঙ্গেল বেড নন এসি 800 থেকে স্টার্ট আছে। আচ্ছা 800 থেকে স্টার্ট আছে, তাই তো? স্টার্টিং প্রাইস 800 থেকে আছে। 800 টাকা থেকে স্টার্ট, 900 1000 টাকা এরকম রেট আছে আমাদের নন এসিগুলো স্টার্টিং প্রাইস। তার মানে অনেক কম। আর হোটেলটা যে পরিমাণে সুন্দর এবং যে পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব রকম যেহেতু এখানে ফ্যাসিলিটি আছে, সেই হিসাবে যদি 800 টাকায় রুম পাওয়া যায় আমার মনে হয় অনেক বেস্ট। আর এখানে টোটাল যে রুম বললেন এবং আইডি প্রুফ হিসেবে কী লাগছে? না, একটু তো প্রায় যত লোক আসবে তো সব আইডি প্রুফ লাগবে। আধার কার্ড হোক, ভোটার আইডি হোক, যে কোনো অ্যাড্রেসে থাকে আইডি প্রুফ যে কোনো একটা লাগবে, তাই তো? আচ্ছা আনম্যারিড কাপল কি অ্যালাউ আছে? হ্যাঁ, অ্যালাউ আছে 18+। 18+। আর সিঙ্গেল পার্সন?
সিঙ্গেল পার্সন নট অ্যালাউ, কিন্তু যা পরিমাণে হচ্ছে যে সিঙ্গেল পার্সন হয়তো আপনারা বিশ্বাস করে দিচ্ছেন আর তার বিপরীতে উল্টোটাই হয়ে যাচ্ছে। যদি থানা থেকে পারমিশন নিয়ে আসবে তাহলে রুম দিয়ে দেবো, তাহলে রুম দেওয়া যাবে, তাই তো? অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আর দাদা একটা কথা জানার ছিল যে এখান থেকে সমুদ্রের দূরত্বটা কতটা পড়ছে? ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট লাগবে, আপনার হেঁটে 5 মিনিট লাগবে। হেঁটে 5 মিনিট, আর 500 মিটার জাহাজবাড়ি তো 1 মিনিট নাকি? ড্রাইভার সামনে আছে, জাহাজবাড়ির সামনেই মাত্র 1 মিনিট লাগছে আপনাদের, মানে যদি সুইমিং পুলের কথা বলি কাজ চলছে, তাই তো? সুইমিং কাজ চলছে, প্রায় আপনার 2-3 মাস পরে রেডি হয়ে যাবে। 2 মাসের ভিতরে, মানে দুর্গাপুজোর আগে আগে প্রায় রেডি হয়ে যাবে, সেরকম প্ল্যানিং আছে, তাই তো? আর আমি বলছি এখানে সবার থেকে হাই যে রুম আছে ওর প্রাইস কীরকম আছে? ওটা স্টার্টার ডিলাক্স রুম আছে, তার 3000 টাকা স্টার্টিং প্রাইস আছে। 3000 টাকা স্টার্টিং আছে, তো? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। দাদা একটা কথা বলছি, আমি যখন প্রথমে 201 নম্বর রুমটা দেখেছি ওর প্রাইস কত ছিল? ওটা নন এসি 1000 টাকা, এসি নিয়ে ওটা আপনার। আচ্ছা, ওটা নন এসি 1000 টাকা ছিল, তাই তো? অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আমি চাই যে সমস্ত দর্শকদেরকে বলবো আপনারা আসুন এবং দাদার সাথে কথা বলুন। খুবই নেচার ওয়াইজে যদি কথা বলি খুবই ভালো, এবং হোটেলটা তো জাস্ট দুর্দান্ত হোটেল। আমি তো রুমগুলো আপনাদেরকে দেখালাম, আপনাদেরকে আশা করছি অনেকটাই বেটার লেগেছে এবং অনেকটাই ভালো লেগেছে। কেমন লাগলো আজকে ভিডিওটা আপনাদেরকে আপনারা অবশ্যই জানাবেন, এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করতে ভুলবেন না এবং বুক করুন। দীঘাতে বুঝতে পারছেন কতটা পরিমাণে পাবলিকের ভিড়, তার মাঝে আপনারা শুধুমাত্র 800 টাকায় রুম পাচ্ছেন, তাহলে কেন বুক করবেন না? অবশ্যই বুক করুন এই সব হোটেলগুলো যেখানে আপনারা সমস্ত রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। তাহলে চলুন আজকের ভিডিওটা এখান দিয়ে এন্ড করছি, আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। দেখুন এখানে যে এর যে ডেকোরেশন বা সব কিছু দেখুন, জাস্ট একটা ফাটাফাটি ডেকোরেশন আছে। তাহলে চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখতে কিন্তু ভুলবেন না।